ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। 2 মে শুক্রবার ভোর থেকে চালানো বিমান হামলায় অন্তত 43 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 77 জন। খবরটি নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবারের বিমান হামলায় হতাহতের সংখ্যাসহ এই নিয়ে গত 1.5 বছরে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 52,418 জনে এবং আহত হয়েছেন আরও 1,18,091 জন। এই নিহত ও আহতদের মধ্যে অন্তত 56% নারী ও শিশু। দেওয়ালে পিঠ থেকে গেলে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভিতরে ঢুকে একযোগে প্রতিশোধমূলক হামলা চালায়। সেই ঘটনার পরপরই গাজায় ব্যাপক সামরিক হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে কয়েকবার যুদ্ধবিরতি হলেও তা বরাবরের মতো ভেস্তে যায়। গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানালেও বরাবরের মতো তা নাকচ করে দেয় ইসরায়েল। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।